হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও যুব তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য রুনা খাতুন। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে এই দুজনের দ্বন্দ্ব মেটানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঘাসফুল শিবিরের কাছে। তবে আপাতত বিদ্রোহী বিধায়ককে বলাগড়ে ঢুকতে নিষেধ করেছে দল। বৃহস্পতিবার 4 জানুয়ারি বিধানসভার বাইরে সাংবাদিককে মনোরঞ্জন ব্যাপারী জানান, তাকে আপাতত বলাগড়ে যেতে নিষেধ করেছে দলের শীর্ষ নেতৃত্ব। আমাদের নেতৃত্ব স্থানীয় মনে করি, বন্ধুস্থানীয় মনে করি, শুভানুধ্যায়ী মনে করি, সেরকম জায়গা থেকেই আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিনের জন্য আপনি বলাগড়ে যাবেন না। তবে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে তিনি আপাতত বলাগড়ে যাবেন না বলে জানালেও নিজের অবস্থান থেকে এক চুলও নড়তে নারাজ মনোরঞ্জন ব্যাপারী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, 7 জানুয়ারি ফেসবুক লাইভ করে তিনি আবারও নিজের মতামত জানাবেন। মনোরঞ্জন ব্যাপারী তিনি বলছেন যে তাকে এই মুহূর্তে কিন্তু বলাগড়ে যেতে নিষেধ করা হয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলাগড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি, নেতা স্থানীয় মনে করি, বন্ধু স্থানীয় মনে করি, শুভানুধ্যায়ী মনে করি, সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলাগড়ে যাবেন না। 7 তারিখ ফেসবুক লাইভটা করবেন। 7 তারিখে জিরাট পার্টি অফিস তো আর কিছু নেই, সে তো ভেঙে চুরে ফেলেছে। কোথা থেকে করবেন তাহলে? এখন দেখছি কোথায় কি করা যায়। পুলিশে কোথাও কমপ্লেন করেছেন আপনার এই বিধায়ক কার্যালয় ভাঙার জন্য? আমি তো বলাগড়ে নেই, আমি তো ছিলাম, আপনারা জানেন এখানেই রয়েছি। তো যারা ওখানে রয়েছে, যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে, তারা থানায় গেছে, তারা কেস করেছে। যেহেতু আপনার কার্যালয় আপনি করবেন না কোনো অভিযোগ? আমি আমার থানাকে ফোনে বলেছি, থানা অভিযোগ নিয়েছে। এদিকে তৃণমূল যুব নেত্রী তথা জেলা পরিষদ সদস্য রুনা খাতুন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেছিলেন মনোরঞ্জন ব্যাপারী। সেই পোস্টটি অবশ্য তিনি পরে ডিলিটও করে দেন, কিন্তু ততক্ষণে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই আপত্তিকর পোস্ট ঘিরে বৃহস্পতিবার 4 জানুয়ারি থানায় মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রুনা খাতুন। এদিকে মনোরঞ্জন বাবু এই পোস্টের জন্য নিজের ভুল স্বীকার করতে রাজি হয়েছেন। প্রয়োজনে রুনা খাতুনের কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। যে পোস্ট নিয়ে এত বিতর্ক, সেই পোস্টটাই এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এই পোস্টটা তিনি ডিলিট করে দিয়েছিলেন, তবে এই পোস্ট নিয়েই কিন্তু সবথেকে বেশি বিতর্ক হয়েছে। আর এরপর তিনি নিজেও বলেছেন যে তার জন্য তিনি ক্ষমা চাইতে রাজি। তিনি বলাগড়ের ফুলন দেবী বলে কটাক্ষ করেছিলেন রুনা খাতুনকে, তার জন্য তিনি ক্ষমা চাইতেও প্রস্তুত বলে জানিয়েছেন। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি বলছেন, সমাজে আমারও সম্মান রয়েছে, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, আমার বিরুদ্ধে খারাপ শব্দ প্রয়োগ করা হয়েছিল, তাই আবেগবশত আমি গালাগালি লিখে ফেলেছিলাম। সেই ঘটনার জন্য আমি রুনার কাছেও ক্ষমা চাইতে পারি। আমার ওই কথা লেখা উচিত হয়নি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শব্দটা আমি প্রয়োগ করেছি, আমি অনুশোচনায় আছি, সত্যি ওটা আমার প্রয়োগ করা। আমি একজন লেখক মানুষ, কিন্তু মাঝে মাঝে আমার মধ্যে তো রিক্সাওয়ালা একটা জেগে ওঠে, সেই সময় নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তার জন্য সত্যি আমি অনুশোচনায় আছি। এবং ওই শব্দটা আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আর একবার ক্ষমা চাইছি। কে সবাই বলে না, কিন্তু আমি যখন রিক্সাওয়ালা, আমার মনের মধ্যে
সবাই বলে না, কিন্তু আমি বলে ফেলেছি। আপনি রুনার কাছে ক্ষমা চাইবেন? আমি প্রয়োজনে রুনার কাছেও ক্ষমা চাইবো, কারণ আমার এতে কোনো অন্যায়, মানে আমি তাতে কোনো লজ্জার আমার কিছু নেই। সত্যিই ওই শব্দটা প্রয়োগ করা আমার অনুচিত হয়েছে। এটা আমি তার 20 সেকেন্ডের মধ্যে, পোস্ট করার 20 সেকেন্ডের মধ্যে আমি লেখাটা, যখন আমার মনে হয় যে না এটা তো ঠিক করলাম না, তখন 20 সেকেন্ডের মধ্যে লেখাটা আমি তুলে নিয়েছি। তবে এই বিষয়টি নিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে রাজি হলেও রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলে নিয়ে ফের সরব হয়েছেন বিধায়ক। তিনি দাবি করেন নদী থেকে বালি চুরি হলে তিনি প্রতিবাদ করবেন। হুগলির বলাগড়ে বেশ কয়েকটি জুয়ার বোর্ড চলে বলে জানিয়ে বিধায়ক দাবি করেছেন এর মধ্যে একটি রুনা খাতুনের স্বামী অরিজিৎ দাসের। তার আরও দাবি, এলাকার মহিলারা তার কাছে এসে অভিযোগ জানিয়েছেন বাড়ির পুরুষরা গয়না পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন জুয়া খেলার জন্য। এলাকার বিধায়ক হিসাবে তার কর্তব্য রয়েছে, তাই তিনি এর বিরুদ্ধে সরব হয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি পেলেই যে তিনি আবার বলাগড়ে ফিরবেন তাও জানিয়েছেন বিধায়ক। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেই দুর্নীতিগুলো এরা করে। সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা। ওটা বন্ধ করে দেওয়া দরকার, সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয়। তারপরে জুয়ার বোর্ড চালায়, অরিজিতের নিজের একটা জুয়ার বোর্ড চলে খামারগাছিতে। এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে, বাড়ির মেয়ে ছেলেরা এসে বলে আমাদের গয়নাগাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে, একটু কিছু করুন। তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে। এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে, দিদি কঠোর নির্দেশ আছে, দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখনন চলবে না। এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে। তো এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে, বালি বন্ধ করতে হয়েছে। আপনারা জানেন, অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না। যে তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন, সেখানে রুনা খাতুন বলছে চলে যাও, টাকা লাগলে আমি দেবো, যান আপনি যান। মানে আমি বলাগড় ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে। অবশ্যই নিজেকে বলেন বরাবরের জন্য লেখোয়াড়, খেলোয়াড় বলেন না। আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে? না, দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে, দল আমার সঙ্গে আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।